শীতের মধ্যে কিন্তু আমাদের সবার পছন্দ দুধ চিতই পিঠা। আর এই দুধ চিতই পিঠা কিন্তু অনেকেই আপনারা বানাতে পারেন না পারফেক্টভাবে। তো আজকে আমি আপনাদের পারফেক্টভাবে দুধ চিতই পিঠার রেসিপি নিয়ে আসলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমার এই দুধ চিতই পিঠার রেসিপিটা আজকে দেখা যাক। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন পাশে থেকে। তো এখানে আমি অনেকটি পরিমাণ নিয়েছি হলো চালের আটা। এখানে আমি শুকনা চালের আটা দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ লবণ। তো দিয়ে হালকা করে মাখিয়ে নিয়ে এখানে দিয়েছি কুসুম গরম পানি, বেশি গরম পানি না, একদম কুসুম গরম পানি দিয়ে এখন ভালো করে হাত দিয়ে এগুলো আমি মাখিয়ে নেব। তো পানিটা এখানে প্রায় আমার অনেকটি লাগছিল, আমি অল্প অল্প করে পানি দিয়ে এই আটাটা আমি মাখিয়ে নেব। তো আপনারা সবাই ভালো করে লক্ষ্য করে দেখেন আমি কিভাবে এই আটাটা মাখাচ্ছি আর এর ঘনত্ব কতটুকু হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন চামচের সাহায্যে ঠিক এইরকম করে এই চিতই পিঠার আটাটা আপনাদের মাখাতে হবে। আটাটা মাখানো কিন্তু আর পিঠার মেন। আটাটা যদি আপনারা ভালো করে না মাখাতে পারেন তাহলে কিন্তু পিঠা ভালো হবে না। তো তারপরে আমি এখানে নিয়েছি চিতই পিঠা বানানোর জন্য, এটাকে বলি আমরা খোলা। আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটির চুলায় কিন্তু আমরা চিতই পিঠা বানাই মাটির খোলায়, কিন্তু এটা তো গ্যাসের চুলা, সেজন্য আর মাটির খোলা ব্যবহার করিনি। তো আমি এখন একে একে সেই ব্যাটারটা হলো দিয়ে দিচ্ছি আটার। তো এর আগে কিন্তু আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, যেহেতু পিঠা বানানোর আগে তেল ব্রাশ করে নিলে ভালো হয়। তো পিঠাটা দিয়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমি এখন ছুরি দিয়ে সবগুলো পিঠাটা আমি উঠিয়ে নিব। দেখেন তলেও কত সুন্দর হয়েছে, উপরটাও কত সুন্দর হয়েছে। তো পিঠাগুলো আমার দেখেন কত সুন্দর করে বানিয়ে নেওয়া সবগুলো হয়ে গেল। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে তো সবগুলো পিঠা বানানো দেখানো সম্ভব না, তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে পিঠাটা বানিয়ে আমি সবগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখানে প্রায় আমি 1 কেজি পরিমাণ নিয়েছি দুধ। তো দুধটা আমি এখন একটা পাতিলে দিয়ে দিচ্ছি। তো তার সাথে দিয়েছি কয়েকটা দারুচিনি আর কয়েকটা এলাচ আর 2 থেকে 3টা দিয়েছি তেজপাতা, যাতে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো হালকা যখন দুধটা গরম হয়ে আসলো এখানে আমি আধা ভাঙ্গা করে দিয়েছি কাজু বাদাম বাটা। তো এই দুধ চিতই পিঠাতে যদি আপনারা কাজু বাদাম বাটা দেন তাহলে কিন্তু এই পিঠাটা খেতে অনেকটা ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে। তো তারপরে এখানে দিয়েছি আমি নারকেল কুড়ানো প্রায় 1 কাপের মতো, আর এখানে দিয়েছি আমি পরিমাণ মতো খেজুরের গুড়। তো আপনারা মিষ্টি যতটুকু খাবেন ততটুকু দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এখানে কোনো পরিমাণ দেওয়া নাই, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা এই গুড়টা ব্যবহার করবেন। তো আমি গুড়টা দিয়ে যতক্ষণ এটা বলক না উঠে আসলো ততক্ষণ আমি এটা সুন্দর করে নাড়তে লাগলাম। তো নাড়তে নাড়তে এই পর্যায়ে আমার শিরাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা কিন্তু এটাকে শিরা বলি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। তো তারপরে এই শিরাতে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখেন আমার কতগুলো পিঠা হয়ে গেছে, কিন্তু পিঠাগুলো দেখেন একরকমই হয়েছে। তো এখানে আগে থেকে বানানো 4টা হলো চিতই পিঠা ছিল, সেই পিঠাটাও আমি দিয়ে দিলাম, যেহেতু দিলে এটা ভালো লাগবে, আর এমনি থাকলে তো এটা নষ্ট হয়ে যাবে, আর দুধে ভিজলে কিন্তু এটাও খেতে ভালো লাগে। তো আগের যে পিঠা বানানো ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ এটা জাল করে নেব 2 মিনিট। তো 2 মিনিট জাল করে ভালো করে যখন উতলে আসবে তখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সারা রাতের জন্য। সকালে উঠায় এটা আমরা খাবো। তো আমরা পিঠা হলো রাতে বানাই এবং সকালে উঠে খাই, তাহলে এটা ভালো লাগে সারা রাত দুধে ভিজে। তো ফাইনাল লুকটা দেখেন কত সুন্দর হয়েছে। তো আমার এই দুধ চিতই পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।